যে বিরিয়ানির হাঁড়িতে সবুজ কাপড়, তার মানে এখানে সম্পূর্ণ ভেজ খাবার তৈরি হয় এবং এখানে যতগুলো আইটেম আপনারা দেখতে পাচ্ছেন, ইডলি ধোসা থেকে শুরু করে বিভিন্ন রকম আইটেম পাওয়া যায়, সমস্ত কিন্তু ভেজ আইটেম পাওয়া যায়। এখন আমার ফুল পিক আপ চলছে। আমার 33 ইয়ার এক্সপিরিয়েন্স আছে হোটেল ইন্ডাস্ট্রিজ ইন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনালে আমি লাস্ট অস্ট্রেলিয়া থেকে কাজ করে এসেছি, সিডনি থেকে। আপনি অস্ট্রেলিয়ায় কাজ করে এসেছেন? সিডনি টেম্পলে কাজ করেছি, সিডনি মন্দিরে কাজ করেছি, রেস্টুরেন্টে কাজ করেছি, দুবাইতে 9 বছর কাজ করেছি, বোম্বাইতে 7 বছর কাজ করেছি, মায়াপুর ইস্কনের 2টো রেস্টুরেন্ট আমি ওপেনিং করেছি। নমস্কার ভক্তগণ, ওয়েলকাম টু ভোজন রসিক, বাংলার একমাত্র ফেসবুক এবং ইউটিউব চ্যানেল যেখানে সম্পূর্ণ নিরামিষ খাবার দেখানো হয়। আজকে কিন্তু আমরা চলেছি রানাঘাটে রাধিকা পিওর ভেজ রেস্টুরেন্টে, যেখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায়। এই যে বিরিয়ানির হাঁড়িতে সবুজ কাপড়, তার মানে হয়তো আপনারা বুঝেই গেছেন, বিরিয়ানির হাঁড়িতে সবুজ কাপড়, তার মানে এখানে সম্পূর্ণ ভেজ খাবার তৈরি হয়। এখানকার মালিকের কাছে শুনলাম নাকি এখানে প্রায় 20-25 রকম ভেজ আইটেম তৈরি হয়। এখানে যতগুলো আইটেম আপনারা দেখতে পাচ্ছেন, ইডলি ধোসা থেকে শুরু করে বিভিন্ন রকম আইটেম পাওয়া যায়, সমস্ত কিন্তু ভেজ আইটেম পাওয়া যায়। এখানে অনলাইন পেমেন্টের সুবিধা আছে। আপনারা কি হোম ডেলিভারি করেন নাকি, মানে সম্পূর্ণ রানাঘাট এলাকার মধ্যে? তো এখানে হোম ডেলিভারি ব্যবস্থাও কিন্তু আছে। রানাঘাটে যারা প্রসাদ ভোজীরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে অবশ্যই খাওয়া দাওয়া করতে পারেন। আপনাদের যদি হোম ডেলিভারি লাগে সেটাও কিন্তু এখানে সুবিধা পেয়ে যাবে। তো এখানকার কিছু খাবার আমরা আজকে ট্রাই করবো। এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু তৈরি হচ্ছে খাবার দাবার। বলুন আপনার রেস্টুরেন্টের ঠিকানাটা কি? আপনি এটা হলো রানাঘাট চাবি গেট, অপোজিট সেনকো গোল্ড। অপোজিট সেনকো গোল্ড, মিশন রোড। আচ্ছা, মিশন রোড, ভেরি ক্লোজ চাবি গেট, বাজার কলকাতা অথবা মোর বাজারের কাছে একদম। আচ্ছা, এটা হচ্ছে চাবি গেট, রানাঘাট চাবি গেট, মানে স্টেশন থেকে নেমেই রানাঘাট চাবি গেট। স্টেশন থেকে আসেন, স্টেশন থেকে 5 নম্বর কিংবা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট লাগবে আপনার চাবি গেটে আসতে। ওখানেই দেখা যায় যে বাজার কলকাতা অথবা সেনকো গোলের সামনেই রাধিকা ভেজ রেস্টুরেন্ট। আচ্ছা, আর কখন থেকে খোলা থাকছে? দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি মাল অ্যাভেলেবেল পাবেন। আর কোনো স্পেশাল অকেশনসে বন্ধ থাকে কি? অ্যাকচুয়ালি আপনারা ফোন করে আসবেন, কখনো কখনো আমাদের প্রোগ্রামে যেতে হয়, তো ওই জন্য বন্ধ রাখি। আচ্ছা, তাহলে ফোন নাম্বারটা স্ক্রিনের ওপর থাকলো, ডেসক্রিপশনে থাকলো, কমেন্ট সেকশনেও দেওয়া থাকলো। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনারা যে সসগুলো ব্যবহার করেন এগুলো নিরামিষ তো? উইদাউট অনিয়ন গার্লিক। আচ্ছা, প্রসাদ ভোজী ভক্তরা এখান থেকে খেতে পারবে? আমি নিজেই তো ইস্কন থেকে দিব। আচ্ছা, আপনি ইস্কনের দিক থেকে? বাহ, খুব ভালো লাগলো। আপনার এই দোকানটা কবে থেকে রয়েছে? দোকানটা হয়েছে লকডাউনের পর থেকে শুরু। আর তারপরে রেসপন্স কিরকম আসছে মোটামুটি? ফুল পিক আপ চলছে। শনিবার আর কিংবা সোমবার আসেন, তাহলে আপনাকে কমসে কম সন্ধ্যাবেলা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আধা ঘন্টা 1 ঘন্টা লাইনে? মানুষ আধ ঘন্টা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে গাড়ি নিরামিষ খাবার খাচ্ছে? প্রচুর খাচ্ছে। না, এবার ব্যাপারটা হচ্ছে কি, এখনকার দিনে তো আপনি হয়তো দেখেছেন, যদি সোশ্যাল মিডিয়া ফলো করে থাকেন, একটা চিকেন মটন একটা আলাদা দৌড় চলছে। এবার সেখানে দাঁড়িয়ে আপনি বলছেন যে আপনার রেস্টুরেন্ট এত ভালো চলছে যে মানুষ 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে খাচ্ছে, সেটা কিন্তু খুব বড় ব্যাপার। অ্যাকচুয়ালি আমি একজন প্রফেশনাল কুক। আমার 33 ইয়ার এক্সপিরিয়েন্স আছে হোটেল ইন্ডাস্ট্রিজ ইন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনালে আমি লাস্ট অস্ট্রেলিয়া থেকে কাজ করে এসেছি, সিডনি থেকে। আপনি অস্ট্রেলিয়ায় কাজ করে এসেছেন? সিডনি টেম্পলে কাজ করেছি, সিডনি মন্দিরে কাজ করেছি, রেস্টুরেন্টে কাজ করেছি, দুবাইতে 9 বছর কাজ করেছি, বোম্বাইতে 7 বছর কাজ করেছি, মায়াপুর ইস্কনের 2টো রেস্টুরেন্ট আমি ওপেনিং করেছি। দারুণ ব্যাপার তো। গোবিন্দাস রেস্টুরেন্ট অ্যান্ড ভিআইপি লঞ্চ 2টো ওপেনিং করেছি আমি ওখান থেকে। তারপরে আমি কলকাতা একটা রেস্টুরেন্ট ওপেনিং করেছি, তারপরে অস্ট্রেলিয়া থেকে আসার পরে এইখানে আমি লাস্ট খুলেছি, লাস্ট এখানে করেছি। আমি ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান এই কাজগুলো জানি, তারপরে বিদেশি খাবারগুলোও জানি আমি। মানে সব কিছু ভেজের ওপরে হবে? ভেজের উপরে, সম্পূর্ণ ভেজ। আমি কমসে কম 150 থেকে 200 ডিশ জানি আমি। ভেজের ওপর 150 থেকে 200 ডিশ? 200-র উপরে, বেশিই হতে পারে। আমি নিজে সত্যি কথা বলি, আমি নিজে নন ভেজিটেরিয়ান, তবে আমি জবের থেকে ভেজ খাবার শুরু করেছি, মানে ভেজ খাবারের ভিডিও করা বলতে পারেন শুরু করেছি, তারপরের থেকে কিন্তু আমি বলতে পারেন যে আমি আমিষ খুব একটা খাই না। মানে বাড়িতে সবাই খায় তো সেই হিসেবে খাওয়া লাগে, কিন্তু তাছাড়া আমার জন্য এখন আলাদা করে খাবার তৈরি হয় বাড়িতে, ভেজ খাবার। আমি ভেজ অ্যান্ড ভেগান কুক। ভেগানও জানি। ভেগানও জানেন? আই শাবাশ, তাহলে তো বিরাট ব্যাপার। 2 রকমের আমি কুকিং জানি, ভেগান অ্যান্ড ভেজ কুকিং জানি। আর তারপরে আমার চাট আইটেমগুলো জানি, তারপরে সাউথ ইন্ডিয়ান জানি, তারপরে বিদেশি খাবার যে জানি, যে সুপের ভ্যারাইটি আইটেম আছে আমার কাছে, ভ্যারাইটি আইটেম আছে সুপের। বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, চাউমিন, ধোসা, পাওভাজি, দইবড়া, মাশরুম, বেবিকর্ন, পনির, ললিপপ, রোলের মধ্যেও ভ্যারাইটি আছে। সব আইটেমে ভ্যারাইটি হয়। যেরকম ফ্রাইড রাইসের মধ্যে আমি ভ্যারাইটি জানি, সাংহাই ফ্রাইড রাইস, সিঙ্গাপুর ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, লেমন রাইস, কার্ড রাইস, টমেটো রাইস, প্লেন রাইস, জিরা রাইস, পোলাও, এগুলো জানি। শাবাশ। চাউমিনের মধ্যে এরকম ভ্যারাইটি আছে, সিঙ্গাপুর চাউমিন, ভেজ চাউমিন, মিক্স চাউমিন, গ্রেভি চাউমিন, আপনার আমেরিকান সবজি, চাইনিজ সবজি, সব এগুলো কিন্তু চাউমিনের উপরেই আসে।
তাহলে তো দারুণ ব্যাপার। তাহলে আজকে আমরা একটা স্টার্টার আইটেম, একটা মেন কোর্স আর একটা সাইড ডিশ, এই তিনটে জিনিস আমরা আজকে ট্রাই করতে চাই। আর আপনাদের রেস্টুরেন্টের ওপেনিং টাইম কটা থেকে? অ্যাকচুয়ালি আমাদের 12টা থেকে আপনি খাবার পাবেন, 12টা থেকে রাত 10টা পর্যন্ত। স্ন্যাক্সটা সন্ধ্যাবেলায়? স্ন্যাক্স এগুলো সব ইডলি, ধোসা, দই বড়া, সাম্বার বড়া সবগুলো পাবেন আপনি। আচ্ছা, এগুলো সব কিছু পাওয়া যাবে? বাহ, খুব ভালো। তো ভক্তগণ, আমরা কিন্তু টেবিলে বসে পড়েছি। এবার আমাদের খাবারগুলো এক এক করে আসবে আর আপনাদের এক এক করে প্রেজেন্ট করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আশা করি আমারও খুবই ভালো লাগবে। যেহেতু বললেন উনি প্রফেশনাল শেফ, তো আমরা খেয়ে দেখবো এবং আপনাদের সম্পূর্ণ সঠিক রিভিউটা জানাবো। তো অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি এবং পাশে থাকুন। আর এরকম ধরনের নিরামিষ খাবারের খোঁজ যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। আপনার এলাকায় যদি কোনো নিরামিষ খাবারের দোকান থাকে বা নিরামিষ খাবারের রেস্টুরেন্ট থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। এবং আপনারা যারা কমেন্ট করছেন তাদের মধ্যে 5 জন মানুষকে আমরা আমাদের নেক্সট ভিডিওতে শাউট আউট দেবো। ডানকুনি থেকে আমাদের ভিডিওটি দেখেছেন মৌমিতা ঘোষ, তিনি লিখেছেন ডানকুনিতে একটা এইরকম দোকান হলে ভালো হয়। অবশ্যই। আর ডানকুনি থেকে যারা দেখছেন তাদের যদি এরকম কোনো খোঁজ থাকে নিরামিষ খাবারের, অবশ্যই আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। বাংলাদেশ থেকে প্রিয়াঙ্কা রয় মনীষা লিখেছেন যে দোকানটি কোথায়, বাংলাদেশে নাকি ভারতে? তো বাংলাদেশে যাওয়ার সৌভাগ্য এখনও আমার হয়নি, তবে আশা করি খুব শিগগিরই বাংলাদেশে যেতে পারবো এবং ওখানকার নিরামিষ খাবারগুলি মানুষের সামনে তুলে ধরতে পারবো। রানাঘাট থেকে পল্লবী দাস লিখেছেন দাদা তুমি রানাঘাটে আসতে পারো, এখানেও ভেজ রেস্টুরেন্ট আছে। এবং উনি নিচে একটা ঠিকানা দিয়েছেন রানাঘাট চাবি গেট, বাজার কলকাতার সামনে, রাধারানী ভেজ রেস্টুরেন্ট। আচ্ছা, রাধিকা ভেজ রেস্টুরেন্ট হবে বোধহয়, না? আচ্ছা, ওটা রাধারানী লিখেছে কিন্তু এটা অ্যাকচুয়ালি রাধিকা ভেজ রেস্টুরেন্ট হবে। তো আমি এখানে এসছি। আমাদের ওল্ড দীঘার যে নিরামিষ খাবারের ভিডিওটি, সেখানে সুশান্ত চক্রবর্তী লিখেছেন যে ভিডিওটা দেখে খুবই সুন্দর লাগলো, ভালো থাকুন আর এই রকম অজানা কিছু জিনিসের ভিডিও শেয়ার করুন। অবশ্যই করব দাদা, আপনারা পাশে থাকলে এরকম নতুন নতুন নিরামিষ খাবারের ভিডিও সন্ধান আপনারা অবশ্যই পাবেন, শুধু ফলো করে পাশে থাকতে হবে। আমাদের পেজের টপ ফ্যান ডিভাইন প্যাম্পার ঐশী যত্ন লিখেছেন আপনাকে সবসময় আমি আলাদাভাবে পছন্দ করি আপনার এই দুর্দান্ত অভিযানের জন্য। অ্যাকচুয়ালি এটাই আমার একটা ইয়ে ছিল যে সবাই তো বিভিন্ন রকম ভিডিও করছে, আমিষ খাবারের ভিডিও সবাই করছে একচেটিয়া, কিন্তু নিরামিষ ভোজী যারা আছেন তাদের কি হবে? তারা তো রাস্তায় বেরোলে সব জায়গায় তো চেনা সম্ভব না যে কোথায় কোন খাবার আছে। সাপোজ এখন যদি হাবড়ার কোনো নিরামিষ ভোজী রানাঘাটে আসেন তাহলে তো তারা সমস্যায় পড়বে, বা শিয়ালদার থেকে যদি কেউ রানাঘাট আসেন তারা তো সমস্যায় পড়বে, কারণ নিরামিষ বলতে মিষ্টির দোকান হ্যান ত্যান এইসব তো থাকেই, তবে এছাড়া এক্সট্রা কোনো দোকান কিন্তু পাওয়া যায় না। তো সেই কারণে এখন যারা রানাঘাট আসবেন আমাদের ভিডিও দেখার পরে তাহলে খোঁজ পেয়ে যাবেন যে না, একটা ভিডিওতে দেখেছিলাম যে চাবিঘাটের পাশে একটা রেস্টুরেন্ট আছে, তো চলে আসতে পারবেন। এরকমই বিভিন্ন জায়গায় আমার এক্সপ্লোর করা হয়নি, এক্সপ্লোর করতে একটু টাইম লাগে, একটু খরচেরও ব্যাপার থাকে, তো সেই কারণে আস্তে আস্তে সম্পূর্ণ বাংলা আমি এক্সপ্লোর করব এবং বাংলার বাইরেও সমগ্র ইন্ডিয়াও এক্সপ্লোর করার ইচ্ছে আছে। তো যাই হোক, দেখা যাক কতদূর যাওয়া যায়। ধন্যবাদ। তো ভক্তগণ, আমরা কিন্তু পেয়ে গেছি রাধিকা ভেজ রেস্টুরেন্টের পিওর ভেজ বিভিন্ন রকম আইটেম। দেখিয়ে দিই আগে কী কী আইটেম আছে। সবার প্রথমে আমাদের কাছে স্টার্টার হিসেবে আছে মাত্র 20 টাকায় মুম্বাই স্টাইল বড়া পাও রয়েছে। মেইন কোর্স হিসেবে কিন্তু বিরিয়ানি রয়েছে। এখানে কিন্তু বিরিয়ানিতে একটা বড় সাইজের আলু থাকে, সোয়াবিন থাকে, পনির থাকে, আর কখনো কখনো মাশরুম থাকে, কখনো আবার গ্লুটেন থাকে। এটা রয়েছে মাশরুম চিলি গ্রেভি, আপনারা একটু কাছের থেকে দেখুন, খুব সুন্দর লাগছে। হাফ প্লেটের কোয়ান্টিটি এটা, এটার দাম হাফ প্লেট কত? 60 টাকা, ফুল প্লেট নিলে 100 টাকা। এটা রয়েছে ক্রিসপি বেবি কর্ন, হাফ প্লেট 60 টাকা এবং ফুল প্লেট 100 টাকা। এগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষ এবং যারা প্রসাদ ভোজী আছেন তারাও কিন্তু খেতে পারবেন। আর যারা আমিষ ভোজী আছেন, কখনো যদি ইচ্ছে করে যে একটু ভেজ আইটেম খাবো, বা আমাদের বাড়িতে যেরকম হয় শনি মঙ্গলবার করে নিরামিষ হয়, এখানে কিন্তু অবশ্যই চলে আসতে পারেন। এবং রানাঘাটের মধ্যে কিন্তু এখানে হোম ডেলিভারি ব্যবস্থা আছে, স্ক্রিনের ওপর থেকে নাম্বার যাচ্ছে, এখানে ফোন করলেই কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন রানাঘাট এলাকার মধ্যে। চলুন সবার আগে আমরা ট্রাই করব আমাদের মুম্বাই স্টাইল বড়া পাও দিয়ে। পাওয়ের মধ্যে বেশ বড় একখানা বড়া দেওয়া হয়েছে। এর আগে আমি বড়া পাও খাইনি তা না, খেয়েছি। আমাদের হাবড়াতে বড়া পাওয়ের দোকান হয়েছিল মাঝে, বেশি দিন চলেনি। ওটার টেস্ট একরকম ছিল, এটার টেস্ট একরকম। এটা কিন্তু বেশ ভালো খেতে। আর তার থেকে বড় কথা কি, ওটাই হয়তো পেঁয়াজ রসুনের কোনো একটা ব্যাপার ছিল, তাই না? মুম্বাই স্টাইল বড়া পাও খুবই ভালো লাগলো। পচলতি খাবার হিসেবে অথবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু খুবই ভালো। এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি। এই যে দেখেন, এখানে কিন্তু পনির রয়েছে, এই ছোট ছোট পিস রয়েছে, পনির, মাশরুম, এই দেখুন সোয়াবিন রয়েছে, এই যে প্লাস স্যালাডে কিন্তু আমাদের এই যে শসা, গাজর বিভিন্ন রকম দেওয়া হচ্ছে। চলুন বিরিয়ানিটা প্রথমে টেস্ট করে দেখি। বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি ভেজ বিরিয়ানিটা কিন্তু আমাদের পেজে ছোটোখাটো একটা কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে গেছে,
অনেকে বলছে বিরিয়ানি ভেজ হয় না, এটাকে পোলাও বলে চলে। আমি বলি পোলাওটা টোটালি আলাদা হয় আর বিরিয়ানি টোটালি আলাদা হয়। বিরিয়ানিকে কখনোই পোলাও বলা যায় না। বেশ ভালো খেতে, ছোটো ছোটো পনিরের চাংস রয়েছে। ক্রিসপি বেবিকর্নটা খেয়ে দেখি। এই দেখুন কতটা ফ্লাফি। এই দেখুন প্লাস্টিকের কাঁটা চামচ, কিন্তু খুব অনায়াসেই বেশ ভালো লাগছে। আমার একটা ভ্রান্ত ধারণা ছিল যে নিরামিষের মধ্যে বেশি আইটেম হয় না, কিন্তু আমি যবে থেকে নিরামিষের ভিডিও দেখানো শুরু করেছি বা খাওয়া শুরু করেছি, তবে থেকে আমি এমন এমন সব আইটেম, যেমন এই যে গ্লুটেন, এটা আমি জানতামও না যে এটা এক্সিস্ট করে, কিন্তু খাওয়ার পরে দারুণ লেগেছে। বিরিয়ানির সাথে খেয়ে দেখি। আমার মনে হয় ক্রিসপি বেবিকর্নটা ফ্রাইড রাইসের সাথে বেশি ভালো লাগে বিরিয়ানির থেকে। বিরিয়ানির সাথে মাশরুমটা ভালো লাগে। এটা কিন্তু শুধু শুধু খুব ভালো লাগছে। স্ন্যাক্স হিসেবে যদি আপনারা খেতে চান তাহলে খেতে পারেন, অথবা ফ্রাইড রাইসের সাথে কম্বো হিসেবে কিন্তু খেতে পারেন। চলুন খেয়ে দেখি। মাত্র 130 টাকায় আপনারা কিন্তু এই কম্বোটা পেয়ে যেতে পারেন। 1 প্লেট বিরিয়ানি আর হাফ প্লেট এই মাশরুমটা। এই মাশরুমটা প্রতিদিন থাকে? আচ্ছা, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সেলার আইটেমস। মাত্র 70 টাকায় 3-4 রকম আইটেম দিয়ে বিরিয়ানি। দেখা যাক আলুটা কতটা সেদ্ধ হয়েছে। বিরিয়ানি অর্ধেক খেয়ে ফেলেছি, অথচ আলুই এখনও ভাঙিনি। আলু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখনও অনেকগুলো আইটেম রয়েছে, এগুলো আমরা খেয়ে নিই, তারপর আপনাদের এক্সাক্ট লোকেশন এবং যাবতীয় ডিটেলস সমস্ত কিছু বলবো। তো ভক্তগণ, আমরা কিন্তু রানাঘাটের রাধিকা ভেজ রেস্টুরেন্টের থেকে খাবার খেলাম, খুবই ভালো লাগলো। এবার আপনাদের বলে দিই আপনি এখানে কিভাবে আসবেন। এবার আমি তো এলাকায় নতুন, ঠিকঠাকভাবে কিছু চিনি না। এই রেস্টুরেন্টের ঠিকানা একমাত্র রেস্টুরেন্টের ওনারই ঠিকঠাকভাবে বলতে পারবেন, তো তাকেই জিজ্ঞেস করি। বলুন আপনার রেস্টুরেন্টের ঠিকানাটা কি? আপনি যে এটা হলো রানাঘাট চাবি গেট, অপোজিট সেনকো গোল্ড। অপোজিট সেনকো গোল্ড, মিশন রোড। আচ্ছা, মিশন রোড, ভেরি ক্লোজ চাবি গেট, বাজার কলকাতা অথবা মোর বাজারের কাছে একদম। আচ্ছা, এটা হচ্ছে চাবি গেট, রানাঘাট চাবি গেট, মানে স্টেশন থেকে নেমেই রানাঘাট চাবি গেট। স্টেশন থেকে আসেন, স্টেশন থেকে 5 নম্বর কিংবা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট লাগবে আপনার চাবি গেটে আসতে। ওখানেই দেখা যায় যে বাজার কলকাতা অথবা সেনকো গোলের সামনেই রাধিকা ভেজ রেস্টুরেন্ট। আচ্ছা, আর কখন থেকে খোলা থাকছে? দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি মাল অ্যাভেলেবেল পাবেন। আর কোনো স্পেশাল অকেশনসে বন্ধ থাকে কি? অ্যাকচুয়ালি আপনারা ফোন করে আসবেন, কখনো কখনো আমাদের প্রোগ্রামে যেতে হয়, তো ওই জন্য বন্ধ রাখি। আচ্ছা, তাহলে ফোন নাম্বারটা স্ক্রিনের উপর থাকলো, ডেসক্রিপশনে থাকলো, কমেন্ট সেকশনেও দেওয়া থাকলো। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আর এরকম নিরামিষ খাবারের ভিডিও রেগুলার পেতে আমাদের পেজটিকে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভোজন রসিক বাপুর নামে রয়েছে ইউটিউবে এবং ফেসবুকে। তো আবার দেখা পরের ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থাকুন। নমস্কার।